বাংলাদেশের আওয়ামী লীগ, শ্রমিক লীগ, মানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ এই দলটাকে বাংলাদেশে ব্যান করার জন্য একবার রিট পিটিশন করা হয়েছে। এই রিট পিটিশনটাকে আদালত পর্যন্ত যাইতে দেওয়া হয় না, তার আগেই প্রসিকিউটর এটাকে ক্যান্সেল করে দিয়েছে। এখন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কি নাই, এই বিষয়টা সম্পর্কে বিভিন্ন আইনজ্ঞ বিভিন্ন মতামত প্রদান করেছে। এখন আওয়ামী লীগের অধীনে বাংলাদেশে যতবার শাসন হয়েছে ততবারই বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, ততবারই গুম খুনের মুখোমুখি হয়েছে দেশের জনগণ। মুজিব শেখ যখন শাসন করেছে রক্ষী বাহিনী দিয়ে হাজার হাজার বাংলাদেশিদেরকে খুন করানো হয়েছে। ৯৬ সালে হাসিনা শেখ যখন ক্ষমতায় এসেছে বাংলাদেশের সংবিধান লঙ্ঘিত হয়েছে, সীমান্তে বাংলাদেশিদেরকে পশু পাখির মতো গুলি করে হত্যা করেছে ভারতীয় লোকজনরা, বিএসএফ। এবার গত ১৬ বছরে গুম খুনে স্বর্গরাজ্য বানিয়েছে। এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি হাজী মোহাম্মদ ইসলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কি নাই, এবং সেটা যদি আপনি বলেন নাই, তাহলে গণতান্ত্রিক পন্থায় আপনি যদি বলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে একটা রাজনৈতিক দলকে কিভাবে আপনি বাদ দিবেন? হাজী ইসলাম সাহেব। জ্যাকুব সাহেব, আমি আজ থেকে ২০-২৫ বছর যাবত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমি বলে আসছি। কারণ আওয়ামী লীগ পাকিস্তানের প্রেতাত্মা। এটা পাকিস্তান মুসলিম লীগ থেকে এটা হয়েছে পাকিস্তান আওয়ামী লীগ, পাকিস্তান আওয়ামী লীগ থেকে হয়েছে এটা বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী শব্দটাই ছিল পাকিস্তানি শব্দ। আমি বিগিনিং থেকে বলে আসছি, আমরা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের পরে আমরা বাংলাদেশে এই বাংলা নাম ছাড়া পাকিস্তানিদের উর্দু নামের কোন নামকরণ আমরা রাখি নাই। এটা আওয়ামী লীগের নেতৃত্বেই তখন এটা হয়েছিল। কিন্তু তারপরেও আওয়ামী লীগ নামে এই বাংলাদেশে রাজনৈতিক দলটা রাজনীতি করে যাচ্ছে। আমি বিগিনিং থেকে বলছি, আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে থাকতে পারে না। আর দ্বিতীয়ত, ২০০৮-এর পরে আওয়ামী লীগ বাংলাদেশে যে রাজনীতি দেখিয়েছে, এত তাণ্ডব করার পরে যেই আওয়ামী লীগের অধীনে একটা শিক্ষাঙ্গনে ছাত্ররা ছাত্রীদেরকে দিয়া ১০০ ধর্ষণের সেঞ্চুরি করে তার পরের বছর এটাকে আবার কি বলে অনুষ্ঠান করে একটা আওয়ামী লীগ সরকারের আমলে, এটাকে আপনি কি করে একটা রাজনৈতিক দল বলেন? রাজনৈতিক দলের অর্থ মানে কি? দেশ ও কল্যাণে জনগণের সেবা করা। আওয়ামী লীগ ২০০৮-এর পর থেকে যা করেছে, এটার পরে এটাকে কোনো অবস্থাতে একটা রাজনৈতিক দল বলা যায় না। এই রাজনৈতিক দলটা কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যেতে পারে না। আর মুজিবের পরিবার যেই পরিমাণ খুন এবং লুট করেছে, তাদেরকে তো বাংলাদেশে কোনো অবস্থাতেই বিচারের বাইরে রাখা যাবে না। তারা দুনিয়ার যেখানেই থাকুক, এমনকি শেখ হাসিনা পর্যন্ত বাংলাদেশে এনে তাদের বিচার করতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগ করে এমন কিছু লোক আছে যারা কোনো অন্যায় অবিচার করে না। তারা যদি রাজনীতি করতে হয় অন্য কোনো দলের সাথে সম্পৃক্ত হতে পারে, অথবা তারা নিজেরা একটা নতুন রাজনৈতিক দলের নাম দিয়ে তারা রাজনীতি করতে পারে। সেখানে কোনো মুজিব পরিবারের কোনো সম্পৃক্ততা থাকবে না। এটা কোনো অবস্থাতে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা বলে থাকে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, তারা বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে। আমি বলবো যে বুদ্ধিজীবীদের ১৯৬৯ সালে এবং ৭১ সালে তাদের বয়স কত, তাদের মুজিবের ভূমিকা সম্পর্কে তাদের কি উদাহরণ আছে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে মুজিবের ভূমিকা? মুজিব যদি আমাদের স্বাধীন বাংলাদেশ চাইতো, তাইলে আমাদেরকে এই ৭১ সালের ২৫শে মার্চে আমাদেরকে দেশ ছেড়ে ভারতে পালাতে হয় না, আমাদের মুক্তিযুদ্ধ করতে হয় না। এই ৩০ লক্ষ লোক শহীদের মূলেই ছিল এই শেখ মুজিব। শেখ মুজিব ইয়াহিয়ার সাথে যোগ সাজসে এই ৩০ লক্ষ লোককে হত্যা করেছে। এই আওয়ামী লীগকে কোন অবস্থাতেই এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যায় না। আমরা ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তান থেকে একটা দেশ মুক্ত করেছি বটে, কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কিছু সেনা অফিসারের মাধ্যমে এই জাতি আবার মুক্তি লাভ করেছিল। কিন্তু আমি বলবো, আমি কথাটা আমি আর চাপাইয়া রাখবো না,
এই বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে তার অযোগ্যতা এবং অদূরদর্শিতার কারণে আবার আওয়ামী লীগ ফিরে এসে এই জাতির উপরে বসছে, যেটা আমাদের গত 16 বছর আমাদেরকে সাফার করতে হয়েছে। আর কোনো অবস্থাতেই এই জাতিকে ভুল করতে দেওয়া হবে না আওয়ামী লীগের রাজনীতি করতে দিলে। আর শেখ মুজিবের নাম গন্ধ স্থাপনা, তাদের নামে কোথায় কি হয়েছে এবং 32 নম্বর এবং টুঙ্গিপাড়া, এগুলি সব ধূলিসাৎ করে ফেলতে হবে। এগুলি থাকলে বাংলাদেশে আবার 20 বছর পরে হলেও আওয়ামী লীগ এসে ভর করে এই দেশটাকে শেষ করে দেবে। বাংলাদেশে কোনো শিক্ষাঙ্গন থাকবে না, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি কিচ্ছু থাকবে না, সেখানে শুধু ছাত্রলীগের ক্যাডার ট্রেনিং দেওয়া হবে, আর কিচ্ছু না। সুতরাং এই দলটাকে কোন অবস্থাতেই বাংলাদেশে এই নামে কোনো রাজনীতি করতে দেওয়া